আচ্ছা এখন আমরা কি করব কপি করা শিখব কি করব ডেস্কটপে আমাদের অনেক কিছু হয়ে গেছে না আমরা সরাসরি সিডি রুট ডেস্কটপে চলে যাই ডেস্কটপে চলে গিয়ে আমরা ls ls করে দেখি অনেক ফাইল এন্ড ফোল্ডার চলে আসছে এখন আমরা কপি করা শিখব কপি করার অপশনটা হচ্ছে সিপি এখানে কি করবেন অপশন কি করতে হবে আমরা স্ট্রাকচারটা দেখতেছি অপশন দেন পরে হচ্ছে যে কি সোর্স আপনি কাকে কপি করবেন সোর্স দেন হচ্ছে যে ডেস্টিনেশন কোথায় পেস্ট করবেন কোথায় আপনি তো ডেস্কটপে আমরা একটা ডিরেক্টরি তৈরি করি একেডিআর অল এখন আমরা কি করব কপি করব দেখেন আমার এমটি ডিরেক্টরি কোনটা dir2 আমার এমটি ডিরেক্টরি না dir2 এর মধ্যে কিছু আছে না জি স্যার dir2 কিছু আছে এর মধ্যে অথবা cd dir2 এর মধ্যে কিছু আছে ওয়ান স্টেপ ব্যাকে যাওয়ার জন্য কি করব ওয়ান স্টেপ ব্যাক এখন আমি d2 কে কপি করতেছি d2 কোথায় কপি করব কি বলতেছে অলরেডি অল নামে কি ডিরেক্টরি আছে আমার এখানে আছে তো আছে আচ্ছা এবার আরেকটা বিষয় দেখেন সেটা হচ্ছে সিপি 7 নামে একটা ফাইল আছে না f1 নামে একটা ফাইল আছে না কোথায় কপি করব অলে গেছে কপি গেছে চলে গেছে আমরা সিডি অলের মধ্যে যাই অন ls করেন দেখেন এই যে কপি চলে আসে কিন্তু ডিরেক্টরি যদি আপনি এভাবে কপি করতে চান কি হচ্ছে না কপি করতে তাহলে ডিরেক্টরিতে কপি করার জন্য আমরা কি করব একটা অপশন ইউজ করব সিপি মাইনাস কি করব আর f অথবা f ইউজ করি f ইউজ করে কি করতেছি dir2 অন আবার কি বলতেছে dir2 নামে কোনো ফাইলই পাচ্ছে না কিন্তু আমাদের dir2 নামে তো ফাইল আছে ফোল্ডার আছে এখন খেয়াল করেন আমি কোন লোকেশনে আছি অলে আছে আমি কোন লোকেশনে আছি এখন অলের মধ্যে এই ধরনের কোনো কমেন্ট চলবে না কারণ আমার অলের মধ্যে তো এই dir2 নাই তাহলে আমাকে কোথায় যেতে হবে ডেস্কটপ যেতে হবে ডেস্কটপ চলে আসবে এখন কি করব সিপি আবারও দেখো dir2 তার মধ্যে কপি করব অলের আচ্ছা অপারেটিং ডিরেক্টরি তাহলে এখানে কোর্স করে কি করব কোর্স আমি এই কমান্ড ইউজ করি আবার কি বলতেছে তাহলে আমরা এখানে আরেকটা অপশন ইউজ করি কি ইউজ করেন কি হচ্ছে কপিটা দেখার জন্য তাহলে আমরা এখানে আর যদি ইউজ করি গেছে এখন আমাদেরকে চেক করতে হবে সিডি অন
এলএস করেন, আসছে ডিরেক্টরি, বুঝতে পারছেন? এখানে আর দিয়ে কি বুঝাইলো? রিকার্সিভ কপি হয়েছে। আমরা কিন্তু সহজেই ফাইলগুলো কপি করতে পারি একটা জায়গা থেকে আরেকটা ডিরেক্টরিতে, তাই না? কিন্তু ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরিতে কপি করার জন্য আমাদেরকে অপশন ইউজ করতে হচ্ছে। এবার আমরা ডিলিট করা শিখব। কি করব? আমরা মেক ডির দিয়ে কি করছিলাম? ডিরেক্টরি তৈরি করছিলাম। এখন ডিরেক্টরি আমরা রিমুভ করব। rm dir 2। কিন্তু আমরা কোথায় আছি? one step ব্যাকে যাই। তো rm কাকে ডিলিট করব? dir 2 কিন্তু কি ছিল? empty। খুব সহজেই ডিলিট হয়ে গেল, তাই না? এবার কি করব? dir 1 কে ডিলিট করব। dir 1 কিন্তু আপনার empty না, কারণ এই empty ডিরেক্টরিকে কিন্তু আপনার rm dir দিয়ে ডিলিট করা যায়। তো এখন আমরা মেন rm dir সম্পর্কে জানি। কি বলছে? rm dir দিয়ে রিমুভ empty ডিরেক্টরি। বুঝতে পারছেন সেটা? না এমটি আছে ওগুলো যেগুলো এমটি সেগুলোকে আপনি ডিলিট করতে পারেন। এখন ম্যান rm সম্পর্কে জানি। কি বলছে? রিমুভ ফাইল অর ডিরেক্টরি। তার মানে rm দিয়ে আপনি চাইলে এমটি হোক আর নন এমটি হোক এগুলাকে ডিলিট করতে পারবেন, তাই তো? এখন rm এখানে কি করব আমরা? dir 1 ডিলিট করে ট্রাই করি। কি বলছে? cannot remove dir 1 is a directory। তাহলে এটাকে ডিলিট করার জন্য আমরা কি করব? r f অথবা r v যেটা ইউজ করেন। আমরা এখানে ডিলিট করব আমরা ডিলিট করার জন্য কি ইউজ করব? rf। এটা হচ্ছে দেখার জন্য, হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি ভার্বাস বা ভার্বাস যাই বলে। আচ্ছা, এখানে কি করব? এটাকে ডিলিট করার জন্য dir 1 অর্থাৎ ফোর্সফুলি কি করতেছি? ডিলিট হয়েছে। এখন আমরা এই যে dir নামে যা আছে কি করলাম? স্টার্ট দিয়ে দিলাম। dir নামে যা আছে সবগুলো কি হয়ে যাবে? আর এই যে ডিলিট করতেছেন এগুলো কিন্তু ক্র্যাশে যাচ্ছে না, রিসাইকেল বিনে যাচ্ছে না। একটু খেয়াল করেন, যাচ্ছে না, সরাসরি কিন্তু শিফট ডিলিট হয়ে যাচ্ছে। এটা কি ডিআইটিএম কে যদি আমি ম্যানুয়ালি ডিলিট করি কোথায় চলে যাচ্ছে? ক্র্যাশে। আর যদি সিএলআই মোডে যদি রিমুভ করে দেই এটা কিন্তু কোথায় যায় না? ক্র্যাশে যায় না। তার মানে ডিলিট করার আগে চিন্তা ভাবনা করে কি করবেন? ডিলিট করবেন। আনডু করা যায় না? না ভাই, এই শিফট ডিলিট করে আনডু করতে আমি পারবো না। আমার জানা নেই। ট্রাশ থেকে তো আনডু করা যায়। হ্যাঁ, ট্রাশ থেকে আনডু করা যায়। ওইগুলোও করা যায় আসলে। আগে আমরা বেসিক শিখি, হ্যাঁ, ওইগুলো করতে গেলে তো রিকভারি শিখি। এখন কি করব? বি দিয়ে যেগুলো আছে সেগুলোরে আমরা ডিলিট করে দিই। বি দিয়ে তো একটাই আছে। স্টার্ট করেন তো এখানে। শুধু স্টার। আচ্ছা, টেক্সট অফ আমার ফুল ঠিক আছে। আচ্ছা, আমরা রিমুভও শিখে গেছি, কপিও শিখে গেছি, তাই তো? এমটি ডিরেক্টরি ডিলিট করার জন্য কি করতে হয়? নন এমটি করার জন্য কি করবেন? কপি করার জন্য কি করবেন? সব কিছুই শিখে গেছি। স্যার ফাইল সহ ডিরেক্টরি ডিলিট করা যাবে না? সব এই যে ফাইল সহ ডিরেক্টরি ডিলিট করার জন্য আরেক দেখাইলাম না? আরএম দিয়ে দিলে সব
আচ্ছা আর একটা মজার কমান্ড বাকি আছে, সেটা হচ্ছে যে এই যে এতগুলো কমান্ড আমরা চালালাম, তাই না? তাহলে কি করব আমরা? দেখব হিস্টরি এই যে আমরা কমান্ডগুলো কি করলাম দেখলাম। এই হ্যাঁ অনেক কাজ 100-এর উপর কমাচ্ছে। আচ্ছা মজার একটা বিষয় খেয়াল করেন, কতগুলো কমান্ড চালাইছি আমি? 114টা। এখন আমি চাচ্ছি যে এই কমান্ডটা চালাইতে 98 কমান্ডটা চালাইতে। আমি হিস্ট্রি থেকে দেখে নিলাম যে এই কমান্ডটা কি ছিল 90। এই কমান্ডটা চালানোর জন্য কি করব? রাইট অ্যাঙ্গেল দেন হচ্ছে 98। এখানে আমি কোথায় চলে যাব? 98 এ কি ছিল? বলেন তো কি হচ্ছে? এই যে আমি অ্যাঙ্গেল একটা সাইন ইউজ করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে 98 এর একটা ফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে, ক্যাট হয়ে গেল। তো আমি আপনাদেরকে একটা কাজ দিব যে এই যে হিস্ট্রিগুলো থেকে আমি চাচ্ছি যে এই 100 নম্বর কমান্ডটা চালাইতে। এটা কিভাবে করব? আর আরেকটা বিষয়, আর এটা দেখাই দেই যে 114টা কমান্ড আমি চালাইছি না? এখন এই কমান্ডগুলো একটা ফাইলে কি করব? ইম্পোর্ট করব। এই ফাইলগুলো কি করব? একটা ফাইলে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য কি করবেন? এখানে নেম দেন যে কমান্ডের নেম দেন, আজকে তারিখ কত আর যেটাই হোক নেন, অথবা লিখেন কোড। এই যে কোড খুলছে সবগুলো কোড আপনার আজকের দিনের ইম্পোর্ট হয়ে গেছে, ওটা কি চালাইতে যাবে, ঠিক আছে? আপনি আমাকে একটা কাজ দিলাম, এই কাজটা আমাকে দেখে জানাবেন। হিস্ট্রিগুলো ক্লিয়ার করার জন্য কি করবেন? হিস্ট্রি - সি, তাহলে কি হয়ে যাবে? সবগুলো হিস্ট্রি ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন কোন হিস্ট্রি আর শো করতেছে আছে? আচ্ছা আমরা কি দেখলাম? কপি, রিমুভ। এখন আমরা দেখবো হচ্ছে ডিলিট ও দেখছি। ওই যে এই হিস্ট্রি ডিলিট করলাম। আচ্ছা এখন আমরা দেখব কিভাবে রিনেম করা যায় আর কিভাবে মুভ করা যায়। রিনেম আর মুভ এই দুটো কিন্তু দুই জিনিস। রিনেম আর মুভ দুটা মুভ করা কি? একটা ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরিতে মানে কাট করে নিয়ে যাওয়া, তাই না? আমরা ডিরেক্টরি তৈরি করি, নেক্সট dir div1 আর একটা হচ্ছে div2 আর একটা div3 আসছে ডেস্কটপে। এই যে আসছে। এখন আমরা চাচ্ছি div1 এর নেমটাকে রিনেম করতে। এরকম হইতে পারে না যে রিনেম করতে হবে? কি হইতে পারে না রিনেম করা? তো রিনেম করার জন্য আমরা ইউজ করব হচ্ছে এমভি। রিনেম করার জন্য কি করব? এমভি। এমভি দিয়ে দুটো কাজই করা যায়, মুভও করা যায় এবং রিনেমও করা যায়। এটা রিনেম করার জন্য দেখেন dir1 কিন্তু আমার এক্সিস্ট, dir1 আমার এক্সিস্ট না? তো এটাকে আমি রিনেম করব কি নামে? dir নামে। এলএস করেন, দেখেন dir1 কিন্তু নাই, আছে? আমি আবার চাচ্ছি
যে ডিটটাকে কি করব, রিনেম করে কি করব, ডিট 10। একটু খেয়াল করেন আমার কিন্তু এখানে ডিট 10 নাই, আছে না দেখেন আগে ডিরেক্টরিটা দেখেন যেটা ডিট ছিল তাকে রিনেম করে কি করলাম, তার মানে এমভি দিয়ে কি করা যাচ্ছে, রিনেম করা। তো আমি তাকে এখন মুভ করব, কি করব, মুভ করাটা কি, কাট করা। সেটার জন্য কি করতে হবে, এমভি। তো আমি ডিট 10 কে ডিট 2 এর মধ্যে কি করে দিলাম, মুভ করে দিলাম। এলএস করেন, দেখেন এখন আর কি হয় নাই, রিনেম হয় নাই, এখন কিন্তু আপনার মুভ হয়ে গেছে, মুভ হয়ে যায় নাই। তার মানে মুভ করার জন্য যেখানে আপনি মুভ করবেন সেই সোর্স এক্সিস্ট থাকতে হবে। যদি এই সোর্স এক্সিস্টেন্স না থাকে তাহলে এটা কি হয়ে যাবে, রিনেম হয়ে যাবে। বুঝতে পারছেন মুভের কাজ, মুভ এবং রিনেমের কাজ? জি কি ভিডিও হয়? আচ্ছা তাহলে কাট কপি পেস্ট সবকিছু দেখে গেছেন, দেখো